সারা পৃথিবীর আধ্যাত্মিক কেন্দ্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর মামদু হযরত জৌনপুরি পীর সাহেব কিবলা এর প্রধান খলিফা পাক ভারত উপমহাদেশের অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী মানিকখালী দরবার শরীফের আধ্যাত্মিক চিকিৎসক কুতুবুল আলম জনাব আল্লামা হযরত পীর সাহেব কিবলা, জনাব আল্লামা হযরত পীর সাহেব কিবলা। শুটিং করে সোডিয়াম দি মাঝে মাঝে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মদিনা নবী পাকের জন্য কান্দেন সাইয়্যিদাতুল ফাতিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ধন্যবাদ তোমার পেটে জন্ম নিলেন বিশ্বনবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আকাশের তারা যেন মিটি মিটি করে রে আল্লাহর হাবিবের সুরত যেন মদিনা চিঞ্জলে রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া
আকাশের ওই ফেরেশতারা কাতারে কাতার খারা গাইতে সদাই তারা মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরবের নগরে মক্কার ঘরে যেথায় আমিনার ঘর খোদার করুণায় কাউসার হয়ে জলসে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর নামে দুরূদ পড়েন, আরে নবীর নামে দুরূদ পড়েন খোদা সর্বক্ষণ। নবীর নামে দুরূদ পড়েন ফেরেশতা সিজন, নবীর নামে দুরূদ পড়েন খোদা সর্বক্ষণ। নবীর নামে দুরূদ পড়েন খোদা সর্বক্ষণ। নবীর নামে দুরূদ পড়ে ফেরেশতা সিজন, নবীর নামে দুরূদ পড়েন ফেরেশতা সিজন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরব দেশে মামেনার কোলে নবী জন্মিলেন, কুদরতেরি কামেল দ্বারা ভবে নবী আসিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আদম যখন মাথা উঁচু করিলেন, আদম যখন মাথা উঁচু করিলেন, আরশের পায়ায় লেখা ছিল মুহাম্মাদের নাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীজির দুই কাদের, নবীজির দুই কাদের পৃষ্ঠ দেশেতে মহরের নবুয়ত ইয়া রাসূলুল্লাহ, মহরের নবুয়ত ইয়া রাসূলুল্লাহ। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর ওলি যারা হবে আখিরি সারিতে রে, নূরে নূরান্বিত হবে তারি আলোতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুমিনের দিল আরশওয়ালা, মুমিনের দিল আরশওয়ালা খবর জানিতে পারেন তামাম বান্দার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
سيدنا مولانا محمد رسول اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا দুঃখ কষ্ট যাথা নাহি পরস্পর ভাই ভাই মিলেমিশে থাকি যেন একটি পরাণ বেহেশত তারি নাম সুখের দেন নিদান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ একটি আলোর কণাতে ভাই লেখবাতি চলে একটি মানুষ মানুষ হলে সারা জাহান চলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على دين كله وكفى بالله شهد محمد رسول الله صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه يا نبي سلام وذب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله नबी को दिल तो माने ना नबी को मन तो माने ना जाइबो गो सोनार मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सरकारे गाँव से बगदादी सरकारे गाँव से बगदादी सरकारे ख्वाजा अजमेरी सरकारे मेरे मुर्शिदी या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावातुल्लाह अलैका अरशेर बड़ो তুমি হে আরশের বড় তুমি হে মদিনার বুলবুল তুমি হে যাইব গো সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা লয়া উলঙ্গ শামশির কাটিতেন রাসূলুল্লাহর শির আরবের মহা
শ্রেষ্ঠ বীর নবীজি ইসলামের আমির ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام على حبيب الله الصلاة والسلام عليك يا شاهد المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك حبيب الله الصلاة والسلام عليك يا شاهد المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين وما أرسلناك إلا رحمة للعالمين اللهم اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا أقول رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ তাফসীরুল কোরআনের মাহফিলে আয় আল্লাহ দ্বিতীয় দিনের আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইলাম আল্লাহ মাগরিবের নামাজ আদায় করার পরে তোমার দুরূদ সালাম তোমার হাবিবের নামে পেশ করেছি আল্লাহ দুরূদ সালাম কিয়াম করেছি মুস্তাফা আদায় করেছি তার ভালোবাসার জন্য মেহেরবানি করে দুরূদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজায় পৌঁছাইয়া দাও আয় রব্বুল আলামিন মাবুদরে আল্লাহ কত যুবকেরা ভাইরা মহতারাম মুরাব্বিয়ান দাড়ি পায়রা কলিজারা সিলসিলারা আল্লাহ জনপ্রি খন্দানে বসে আল্লাহ তার হাত জমিনে বসে আল্লাহ আসলে তাকাই হাত বাড়াইলেন আল্লাহ দোয়াকে কবুল মঞ্জুর করেন আল্লাহ যেখানের আগে আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইলাম আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ মদিনার তাওয়াজ্জু মদিনার চাঁদি নূর দিয়া আল্লাহ প্রতি সেখানে মদিনার ডায়রি নূর পৌঁছে দিবি আয় আল্লাহ মদিনার কবর রওয়ানি করো আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন তোমার নবীগণকে এমন পাওয়ার দিয়েছো তুমি রুহানি শক্তি দিয়েছো রুহানির কারণে যে কোনো পৃথিবীর সশরীরে বিচরণ করতে পারে আল্লাহ রব্বুল আলামিন এমন শক্তি তুমি দিয়েছো আল্লাহ নবীগণের জন্য আল্লাহ আল্লাহ সেই মদিনার নূর ঢেলে দাও আল্লাহ বিভিন্ন থানা জেলা বিভিন্ন অঞ্চল থেকে যারা আছে আল্লাহ সকলকে জবানটাকে নূর বানাইয়া দাও আল্লাহ কলিজাটা মদিনা বানায় দাও আল্লাহ জবানটাকে নূর বানায় দাও আল্লাহ সিনাটা মদিনা বানাই দিয়েন আল্লাহ ঘুমের মতো নবীর চারাত নসিব করে দিয়েন আল্লাহ শাওলিল্লাহ দেহলবি তোমার বন্ধু বারবার নবীর দেখতেন কাশিটা পড়তেন রব্বুল আলামিন আল্লাহ তোমার হাবিবের উম্মতের আমরা হাত বাড়াইছি যাকে তুমি ভালোবাসো তুমি বলছো কিয়ামতের ময়দানে আসলে মাটি নবী যখন উঠবে ডান পা দিবে আল্লাহ যখন ডান পা দিবে তোমার হাবিব বাম পা উঠবে দুই পায়ের মধুর সবার ব্যবধানে তুমি বলেছো আমার দোষের উম্মতের গুনাহ খাতা আমি মাফ করে দিব ওই রওজা মুবারক উঠবে আল্লাহ তোমার হাবিবের উম্মতের হাত বাড়ানো তোমার দরবারে আল্লাহ যাকে সৃষ্টি আসমান জমিন কিছুই বানাই তার আল্লাহ মেহেরবানি করে মোদের তামাম জীবনের জিন্দেগির গুনাহ মাফ করে দিও আল্লাহ সঙ্গে নূরে মুহাম্মাদি উম্মতি মুহাম্মাদি শানি বানাই দিও মদিনাতে মদিনার জলবা মদিনার নূর দিও আল্লাহ নূরে জারি করে দাও ইয়া রাব্বুল আলামিন মাশকুরে আল্লাহ সঙ্গে নামাজি বানাই দিও রে আল্লাহ আয় রব্বুল আলামিন খাস করে যারা জমিনে বসেছি আসমানের দরজাটা তুমি খুলে দাও আল্লাহ মঞ্চে যারা আছিস সেই যারা আছে আমার বাজানের আরে আয় আল্লাহ অনেক আলেমাদি মুফাসসির আছে
আছে আলেমগণ, শায়েখ যে সমস্ত আলেম, হাজার আলেম, লাখো, মেহেরবানি করে আল্লাহ দোয়াকে মঞ্জুর করে নাও। আল্লাহ পৃথিবীর যত আলেম আছে আল্লাহ সকলকে জবানটাকে নূর সে বানিয়ে রাখো। আল্লাহ নূরের ভিতরে গড়গড় তৌফিক দান করে দাও আল্লাহ। রহমতের ফয়েজ দিয়া আল্লাহ, মদিনার চেয়ারি দিয়া আল্লাহ জীবনকে গঠন করে দাও। হে রব্বুল আলামিন, মাল্লাহুল মালা ফালাউল কুল বানা দাও। আল্লাহ তোমার বান্দারা কাঁদতেছে, আমরা তোমার দরবারে হাত বাড়াইলাম, ছোট ছোট হাত করে বাড়ে কাঁদতেছি। আল্লাহ মোদের সকলকে বালাগাত মোহ বেগুনা মাছুম বান্দা বানাইয়া দাও, নিষ্পাপ বানাইয়া দাও। আল্লাহ তুমি জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। তামাম বিশ্বে আল্লাহ যত মুসলমান নরনারী আছে রহমানে কামেলা দান করেন। আয় আল্লাহ কামেল ইনসানি কামেল বানায় দেন। স্ত্রীদের আপন মঞ্চে তারা কোরআন হাদিস আলোকে বয়ান করবেন। আমার বাজানগো তোমার কাছে ছেড়ে দিলাম আল্লাহ। আল্লাহ জবানটাকে আল্লাহ রুহানিয়াত সিনাটা ইলমে লাদুনি পয়দা করে দাও। আয় আল্লাহ সিনা নূরে পরিণত করে দাও। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ ঘুমের অবস্থায় বাজানগোর সঙ্গে নবীর সঙ্গে জিয়ারত নসিব করে দাও। আল্লাহ নবী মুদাচ্ছাম লাল কুতুব নবী রে, হে নবী মদিনায় ঘুমিয়েছেন নবী, সেই মদিনার জান্নাতের ফুল বানায় দাও আল্লাহ। যেখানে বিশ্ব নবী ঘুমিয়েছে আল্লাহ জিকির করব, জিকিরের মধ্যে ডাইরেক্ট নূর মোহাম্মদী ফায়েজ ইত্যাদি ফায়েজ আল্লাহ দরবারে পৌঁছে দাও। রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ প্রতিটা মানুষকে আল্লাহ অযথা হাল বানায় দাও। আল্লাহ প্রতিটা মানুষকে অযথা হাল বানায় দাও আল্লাহ। সিনা বা সিনা এলমে সিনা সিনা বা সিনা তৈরি করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশি মুহাম্মদ ওয়া আলা আলিহি আউলিয়ায়ে উম্মতি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেশি বেশি দরুদ পড়বেন, ঠিক কিনা? দরুদে মজা লাগে না? ক্যাম্প করলে মজা লাগে না? ইসলাম তাজিমি কিয়াম বসাকে জায়েজ করেছেন। ইসলাম তাজিমি কিয়াম বসাকে জায়েজ করেছেন। তাজিমি মানে সম্মান হচ্ছে, অন্য কিছু না। কিয়াম মানে দাঁড়ানো, বসলেও হবে দাঁড়ালেও হবে। দাঁড়াই কেন? এর মনের আবেগ, দুনিয়াতে একটা পর্ব, অন্য কিছু না, এটা পর্ব, ঠিক না বলেন? এটা আবেগ, আবেগে দাঁড়ায় যায়। এমনি ভাবে কাশিটা পড়তে হয় দাঁড়িয়ে বিশ্বনবীর সঙ্গে। তুমি যদি মনে করো আমি এমন ভাবে ধ্যান করছি, হুজুরকে আমি সালাম দিয়েছি, রওজাকে দাঁড়াই এতটুকু ধ্যান তুমি করবে, তুমি দেখতেছো রওজা বাবার হুজুরের সামনে, যেমনি ভাবে এভাবে যদি করতে পারো তোমার জন্য জায়েজ। শাহ ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ তিনি, এটা আছে সহিহ বুখারী 1036 পৃষ্ঠা আছে, তিনি যখন কাজিটা পড়তেন নবীকে রুহানি অবস্থা দেখতেন। ঠিক আছে, সবাই তো না, সবাই হ্যাঁ। কোন ব্যক্তি যদি পুকুরে মাছ পালাইয়ে জানে মাছের খবর, কয় পদের মাছ পালাইছে, অন্য কিছু জানে না, যে তাফসীর করে তাফসীর সম্পর্কে জানে, ঠিক না? হ্যাঁ, দরুদের কত ফজিলত তা তো জানা আছে নাকি? আলহামদুলিল্লাহ। আল্লাহ নিজেই দরুদ শরীফ পড়ে, কার? নবীজি দোস্তের দরুদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ। এক আল্লাহর ওলি ছিলেন ইমাম জাজুলি, আপু ঠিক না? ইমাম জাজুলি রাহমাতুল্লাহ শায়খুজ্জালাহ, ইমাম জাজুলি আল্লাহর অনেক বড় ওলি ছিলেন। তিনি ওই কোথাও যাইতেছেন, হঠাৎ করে জ্বর হয়ে গেছে। কি করবেন? বড় আলেম তো, এখন পানি পাইছি না, পাশাপাশি দেখতেছে কি একটা কূপ দেখা যায়, তো যাই দেখবেন যে পানি তো অনেক নিচে, উঠানো সম্ভব না, বালতিও নাই, রশিও নাই, কি দিয়ে পানিটা উঠাইবে? আর উক্ত হয়ে গেছে নামাজে। কি করবেন? পাশে একটা ঘর, তো ঘর থেকে একটা বাচ্চা মেয়ে বের হয়েছে, বালিকা মেয়ে, 8 থেকে 9 বছরের মেয়ে। বলছে হুজুর আপনার ঠিকানা কোথায় রে? বলছে আমার ঠিকানা আছে এক জায়গায়। আপনার নাম কি হুজুর? বলে নাম আছে ইমাম জাজুলি। আর তাই নাকি? আমিও শুনছি যে আপনার নাম ইমাম জাজুলি,
আপনি অনেক বড় আল্লাহর ওলি। ও সুবহানাল্লাহ। ভাই কি খুঁজতেছেন হুজুর, কি বলবেন? অস্থির কেন, পেরেশানি কেন? বলে যে পেরেশানি মা, আমি তো নামাজ পড়বো, উজু করার পানি নাই। তো পানি যদিও থাকে ওই ওই নিচে কূপের ভিতর অনেক নিচে, তাই উঠানো সম্ভব নাই, রশিও নাই, বালতিও নাই। তাই মেয়েটা বলছে, আরে হুজুর আপনি এত বড় আল্লাহর ওলি, আপনি পানিও খেতে পারেন না, এই খবর আপনার মধ্যে নেই? সুবহানাল্লাহ খান না, আপনার মধ্যে এই খবর নাই না? এবার যখন ওই আল্লাহর ওলি বললেন, মা কি করতে চাই তাহলে? বলে রশি লাগবে না, বালতি লাগবে না, আমি ঘর থেকে আসি। ও আলেম সাহেব, ও আল্লাহর ওলি, তোমাকে শিখাই দেই। বলে কি শিখাবা? বলে আমার জানা আছে। আল্লাহর ওলি বলেন। মেয়েটা বলছে ঠিক আছে তুমি দাঁড়াও আল্লাহর ওলি, কি করা যায়? বালতি লাগবে না, রশিও লাগবে না। এবার ওই মেয়েটা মা শিখাইলেন, বাবা শিখের মেয়েটারে এই নবীজির দুরুদ, যেই দুরুদ শিখাইলেন দুরুদ পড়লেন। ওই মেয়েটা পড়লো দুরুদ, দুরুদ পড়িয়া মুখের থুতু ওই কূপে নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে পানিতে কানায় কানায় ভরে গেল। নারে তাকবীর। যখন যখন ওই কানায় কানায় ভরে গেল, বললেন, এবার মেয়েটা বললেন যে হুজুর এইভাবে করা হয়েছে। আল্লাহ তাকাই রইলেন, ঘটনা কি? দুরুদে কত ফজিলত দেখলেন। নবীর দুরুদ পড়লে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সবচেয়ে মেডিসিন, বড় ঔষধ হলো দুরুদ শরীফ। আপনারা সকলেই জানা আছেন, সালনে যদি তরকারিতে যদি লবণ না দেয় তাহলে কি মজা লাগবে কিনা বলেন? তাহলে যখন লবণ দিল মজা লাগবে। আর নামাজের পরে যদি তুমি আমি যদি দুরূদ শরীফ না পড়ি নবীর শানে, ওই দুরূদ ঝুলন্ত অবস্থাকে নামাজ আল্লাহ তোর পৌঁছে না। যখন দুরূদ পড়লা আল্লাহর দরবারে নামাজ পৌঁছে গেল। এমন এক নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবীজি একদিন তার ঘর থেকে হুজরা মুবারকে বেরিয়ে যাবেন। এই কিতাবটা হলো নসরুদ্দির কিতাব। নসরুদ্দির কিতাব গ্রন্থে লিখিত আছে, আশিক মাসুদের 32 পৃষ্ঠা লেখা আছে। মাওলানা শরীফ খান তিনি বলেছেন, যখন ওই হুজরা মুবারক থেকে যখন নবীজি বেরিয়ে যাবেন, আয়েশা সিদ্দিকা আম্মা জান করলেন কি জানেন? বলে এইবার যেতে দেব না, ইয়া রাসূলুল্লাহ মারহাবা, যেতে দেব না। ঘর থেকে একটা রুমাল এনে রুমালের দুই পাশে দুইটা হাত দিয়া রুমাল দ্বারা কৌতুক করলেন, মজা করলেন, তাকে পেঁচিয়ে রাখলেন। কেমন মহব্বত করলেন নবীকে, সুবহানাল্লাহ, এমন ভাবে পেঁচিয়ে রাখলেন। এবার বললেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ যেতে পারবেন না। মজা করলেন। কিছু সময়ের মধ্যে স্বাভাবিকভাবে আমার দুজার এবার সাইদুল আম্বিয়া রাহমাতুল আলামিন তিনি সেখান থেকে বেরিয়ে গেলেন। আজকাল অবস্থা বেরিয়ে গেলেন। এখন নবী বললেন, আয়েশা শোনো, চিন্তা করবে না, কারণ আমি তো নবী। কোন সুবহানাল্লাহ। তুমি পেঁচিয়ে রাখে স্বাভাবিকভাবে বেরিয়ে গেলাম, আমি সাধারণ মানুষের মতো না। সুবহানাল্লাহ। আমি স্বাভাবিকভাবে বেরিয়ে গেলাম, কারণ হাকিকত তুমি সম্পর্কে তুমি বুঝবে না। সুবহানাল্লাহ। তামাম বিশ্ব জমিনে মাওলানা শরীফ তিনি বলেছেন, ইচ্ছা করলে আল্লাহ এমন ভাবে উলফুস দান করতে পারেন কিছু পৃথিবীর জমিনে। ওই উলফুসের মাধ্যমে, রুহানিয়াতের মাধ্যমে, মেলাদুলের মাধ্যমে, তাওজুর মাধ্যমে, নদীর কানেকশনে ইচ্ছা করলে যে কোনো মানুষকে রুহানিয়াত শক্তি আল্লাহ দান করে যে কোনো তা বিচরণ করতে পারেন। সকল যুগের আউলিয়াগান যুগের ইসরাফিল, সকল যুগের আউলিয়াগান যুগের ইসরাফিল, সকল যুগের আউলিয়াগান যুগের ইসরাফিল। মৃত্যুরা পায় অলির কাছে, মৃত্যুরা পায় অলির কাছে জীবন বৃদ্ধিশীল। সুবহানাল্লাহ। সিংহে ফুৎকার দিবেন, আল্লাহর হুকুমে জমিন থেকে বেরিয়ে যাবে, ঠিক কিনা?
কুমারের বিচির মাঝে উঠবে, হাসরের মাঝে উঠতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুন ফায়াকুন, হও হইয়া যাও। সুবহানাল্লাহ। আর আউলিয়া কেরামের পাশে দাঁড়ালে, মহব্বত রাখলে, হক্কানি আলেমের সুবহান থাকলে, তার কানেকশনে মুর্দা বেল যা আল্লাহ তাআলার মাধ্যমে আল্লাহ তাআলা নূর বর্ষণ করলে, ওই আউলিয়া কেরামের উসিলায়, হক্কানি আলেমের উসিলায় তার বডি মৃত্যু থেকে জিন্দা হইয়া যায়। রহমতের মেঘ মেলা, রহমতের মেঘ মেলা মুক্ত বসে আজ, রহমতের মেঘ মেলা মুক্ত বসে আজ, নিসবতের মহৎ ফোটায় অলি হয় আজ, নিসবতের মহৎ ফোটায় অলি হয় আজ। আসমান থেকে আর সেদিন থেকে একবার রহমতের দৃষ্টি পড়ে, যদি আল্লাহ কাউকে দান করেন, 1000 বছর পরে, 100 বছর পরে ওই রহমতের দৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলার বন্ধু হইয়া যায়। আল্লাহুল মাওলা ফালাহুল কুল, সুবহানাল্লাহি মান কানা লিল্লাহি ফালাহুল কুল। সুবহানাল্লাহ। আল্লাহ কি দূরে? নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার সাইয়দি কাছে আছে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি নিজের চিনল, সে ব্যক্তি যেন প্রভুকে চিনিয়েছে, আল্লাহকে চিনিয়েছে। মান গঞ্জু দরমিনো আসমা लेके गंजम दर कुलो में मोमिना, मन गंजम दर जमीनो आसमा लेके गंजम दर कुलो में मोमिना। আল্লাহ ওলি যারা হবে আখির সারিতে, নূরে নূরান্বিত হবে তারি আলোতে। ওই মুমিনের দিলের সুল্লাহ কবর জানতে পারেন তামাম বান্দার। काबा है जलील है, काबा है खलील है, काबा है जलील है, काबा है खलील है। 1 লাখ কাবার চেয়ে একজন আউলিয়া কেরামের বলির মর্তবা বেশি। এজন্য কাবা তো কাবা, তাম বিশ্বের মাঝে আল্লাহ তাআলা এটা জলিল কাবা, আউলিয়া কেরামের বলির জলিল কাবা। এজন্য তাকে কাবা না কাবার মতো ডাইরেক্ট কাবা বলা যাবে না, শরীয়তে দৃষ্টিতে কাবা বলা যাবে না। কারণ কাবা আল্লাহ তাআলা কাবায়ে বলেন তাম পৃথিবীর মাঝে এমন এক স্থানে আল্লাহ সেট করেছেন, যেখানে বাইতুল মামুরের নকশা, যেখানে ছায়াটা পড়েছেন মধ্যস্থ, ওইখানে আল্লাহ তাআলা সেট করেছেন। তোমার আমার বডিতে মাথা থেকে নাভি, পা থেকে নাভি মধ্যস্থ এমন একটা কায়দা, ওই নাভি দুনিয়ার তামাম যিনি তামাম পৃথিবীর মাঝে আল্লাহ তাআলা ঠিক মাঝে পৃথিবীর কেন্দ্রবিন্দু, সেখানে বাইতুল্লাহ আল্লাহ সেট করেছে। সেই বাইতুল্লাহ শরীফের চতুর্দিকে যদি তওয়াফ করতে পারে, মক্কা শরীফ আল্লাহর মেহমান যদি হইতে পারে, এই আল্লাহর ঘরের মেহমান হলে যে ব্যক্তি তওয়াফ করলো, আল্লাহ তাআলা তাকে পালাগাত মুবেগুনা মাসুম বান্দা বানায় দিল। আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ইসমা, আল্লাহর ওই ছিলেন ইব্রাহিম আদম বালকের ভাষা প্রেসিডেন্ট ছিলেন, তিনি আল্লাহর ঘরে তওয়াফ করতেছে, এমন সময় বলছে আল্লাহ রে তুমি আমার নিষ্পাপ বানিয়ে দাও, আর সকলকে যত কোটি মানুষ আসছে বাইতুল্লাহ শরীফের চতুর্দিকে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ জানাই দিলেন, হে আমার বন্ধুর হামের মাধ্যমে জানাই দিলেন, হে বালকের ভাষা ইব্রাহিম আদম শোনরে, সকলকে যদি আমি মাফ করে দেই, সকলকে দেওয়া যাবে না, তাহলে সকলে যদি আমি নিষ্পাপ বানাই দেই, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার রহমান আমার দয়া কোন জায়গায় আমি দান করব? যদি কারো কাছ থেকে যদি কোন প্রমাণ নয়, কিছু যদি আমি মাইনাস না করি, সকলকে যদি প্লাস করে দিন, মাফ করে দেই, তাহলে আমার দয়া কোন জায়গায় যাবে? আল্লাহু আকবার। হযরত ওমর অর্ধপৃথিবীর বাদশা ছিলেন কিনা বলেন, তিনি এমন ভাবে নবীকে ভালোবাসতেন, জিরো থেকে রয়ে গেল,
কাদরে কুদরত তুদারি হাসে আইকুনি মুর্দা হারা জাম তু বখশি জিন্দা বেজারা কুনি। আল্লাহ জিরো থেকে হিরো, হিরো থেকে আল্লাহ জিরো, আল্লাহ কোনে টান করে, টানের মাধ্যমে আল্লাহ কোলে তুলে নেন, ঠিক কিনা? এবার ওমর বাদশাহ ছিলেন, হযরত ওমর সেকেন্ড খলিফা অফ ইসলাম রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তিনি কয়টা রাষ্ট্রে বাদশাহ ছিলেন জানা আছে কি জানেন? অত পৃথিবী বাদশাহ না? কয় পৃথিবী? কয়টা রাষ্ট্রে? ওই না, তামাম বিষয় সময় 229 রাষ্ট্র ছিল, 229 রাষ্ট্র ছিল। যদি কারো জানা থাকে, অনেকের জানা নাই। 229 রাষ্ট্রের ভিতরে ওমরকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দান করেছেন, 114টা রাষ্ট্রের বাদশা ছিলেন। কয়টা রাষ্ট্রের বাদশা ছিলেন? এই বাদশা এমন এক ওমর ছিলেন, তার সিনের উপরে যখন বাদশা হয় নাই এর আগে নবী আমার সররে কায়নাত, এমন এক নবী, আওয়ার গ্রেটেস্ট ম্যান, আর পারফেক্ট নবী, সরকারে দু আলম নবী, এমন লেজিস্ট্রেটিভ পাওয়ার নবী আমার। তখন ওই ওমরের কাছে বললেন, ও ওমর রে, মুসলমান হতে পেরেছো, কিন্তু তুমি তো মুমিন হইতে পারো না। এবার হুজুর বললেন, ওমর দিয়ে আসো। এবার আসলেন, ওমরের সিনার উপরে হাত মারলেন বিশ্ব নবী। কার হাত মারলেন? নূরের হাত মেরে দিলেন। রাখার পরে হুজুর বললেন, ও ওমর, তুমি কারে ভালোবাসো? বলো তো, তুমি কারে ভালোবাসো? এবার ওমর বললেন, হুজুর রে, আপনাকে ভালোবাসি, আমাকে ভালোবাসি, সকলকে ভালোবাসি, ছেলে মেয়ে পুত্র পরিজন আলের জাত সব ভালোবাসি, কিন্তু হুজুর খুশি না। হুজুর কি? হুজুর বলে, তুমি কারে ভালোবাসো? হুজুর আপনাকে ভালোবাসি আর আমাকে ভালোবাসি, হুজুর খুশি না। এবার হুজুর আবার দ্বিতীয়বারে আবার হাত মারলেন সিনার উপরে, এমন নবীর হাত ওমরের সিনায় রাখলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম আছে পৃথিবীতে কত মানুষের গভীর অবস্থায় ওই বিশ্ব সরবে কায়নাতের সঙ্গে সিনার সঙ্গে যদি মোলাকাত হইয়া যায়, ওই নবীর সিনার মোলাকাত যদি হইয়া যায় কোন ব্যক্তির সঙ্গে স্বপ্নের মাধ্যমে, সিনাটা আল্লাহর নূর হইয়া যায়। এরপরে যখন হুজুর বললেন, কারে ভালোবাসো? বলে, হুজুর আপনাকে ভালোবাসি, আমার জানের সে আপনাকে ভালোবাসি। এবার হুজুর বললেন, এইবার তুমি মুমিন হইতে পেরেছো। সবাই চেয়ে আমাকে ভালোবাসতে না পারলে তুমি মুমিন হইতে পারলে না, এখন তুমি পরিপূর্ণ মুমিন হইয়া গেলা। ও মাগান, শিশু যদি কান্দে মা দুধ দেয়, ঠিক কিনা কন? যদি কমতে মা দুধ দেয়, আকাশে মেঘ হইলে জমিনে, বাগ বাগানে হাসি ফোটে, ঠিক কিনা কন? তুমি যা করতেছ, তোমার মধ্যে যখন শরীয়ত কমপ্লিট হইয়া যাবে রে, মায়ের যখন আসল নূর আসে গেল, তোমার প্রতি গরক হইয়া গেল। আইনুল হাকিমের 14 পৃষ্ঠা আছে, এলেমকে দুইটা ভাগ করেছে, একটা মোকাশের, একটা মুআমেলা। মুআমেলা শরীয়ত, মোকাশের আল্লাহ নূর। ওই যার আত্মিক শক্তি যারে দান করেন, ওই বড়ি নূর হইয়া যায়, তার চক্ষু আল্লাহ খোলাইয়া দেন। তখন যা করে জবানটা আল্লাহর নূর হয়ে, জবানটা আল্লাহর জবান হয়ে যায়, কান আল্লাহর কান হয়ে যায়, চক্ষু আল্লাহর কান চক্ষু হয়ে যায়, বড়ি আল্লাহর হয়ে যায়। ইচ্ছায় চলে না, বান্দার ইচ্ছায় চলে, আল্লাহর ইচ্ছায় চলে, আল্লাহর ইচ্ছায় চলে। এটা তিরমিজি হাদিস। আন জবানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ। এখন আমরা যেন জিকির করব, ঠিক কিনা বলেন? জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, প্রাণ খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, চক্ষু বন্ধ করে লা ইলাহা ইল্লাল্লাহ, ধ্যান করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও গো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা Allah 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 bari bari karo banda bari bari karo re banda e bari to tomar নয় অন্ধকার কবরের মধ্যে সে বাড়ি তো তোমার হয় আল্লাহ 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 জায়গা জায়গা করো রে বান্দা জায়গা জায়গা করো রে বান্দা এই জায়গা তো তোমার নয় আসল জায়গা বেশির মধ্যে সেই জায়গা তো তোমার হয় আল্লাহ 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 জানে মাটি বনে মাটি মাটির হবে বিছানা জানে মাটি বনে মাটি মাটির হবে বিছানা উপরে
পারেতে বাঁশের ছাউনি, ওপারেতে বাঁশের ছাউনি, চিন্তা করে দেখো না আল্লাহ 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 আল্লাহ